নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব নোলের আচার। তো এই যে আমার আজকের রেসিপি নোলের আচার। তো এই যে আচারটা আমি কিভাবে তৈরি করেছি, তো চলো তোমাদের সবাইকে দেখাবো রেসিপিটা কেমন লাগে, সবাই দেখবে। চলো, অনেক ধরনের আচার করেছি, আমের আচার, রসুনের আচার। তো আজকে একটা অন্য ধরনের আচার করব। এগুলো হচ্ছে, আমরা বলি নোল, তা বন্ধুরা কে কী বলে জানি না। তো আমরা এটাকে বলি নোল। নোলের আচার তৈরি করব আজকে। তো তার জন্য আমি নোলগুলো সব ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আচার তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব একটু শুকনো লঙ্কা, কারণ আমি একটা মশলা তৈরি করব। তা দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেব কটা, মানে অল্প করেই নিয়েছি, ওই 5 ফোড়ন। এইবার দিয়ে দেবো কটা জিরা, মৌরি আর জিরা। আগে দিয়েছিলাম ওটা মৌরি, আর এবার দিলাম জিরা। কটা সর্ষে দিয়ে দেবো, দিয়ে সব মশলাগুলো ভেজে আমি তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। মশলা ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো তেল। নোলের আচারের জন্য একটু অন্যরকমভাবে করতে হয় আর কি। তো আমি সামান্য করে আগে তেল দিয়ে দেবো, দিয়ে দেখো কি করছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, নোলগুলো সব ঢেলে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দেব, লবণ। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার একটু সবগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিয়ে দিয়ে ভাজলে নোলটা সেদ্ধ হবে আর কি, সেই জন্য। এবার আমি ঢাকা দিয়ে দেব। নোলটা বসিয়ে দিয়েছি। এবার যে ভেজে রেখেছিলাম যে মশলা, সেই মশলাটা গুঁড়ো করে নেব। ঢাকনাটা তুলে দেখব, মনে তো হচ্ছে মানে একদম বড় বড় হয়ে গেছে, মানে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। নোলটা ভেজে নামিয়ে নিয়েছি। এই যে এইবার কড়াই, আবার সেই কড়াই বসে দিয়েছি। কড়াইটা ধুলাম না, তো এর ভিতরে এবার তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এর ভিতরে এবার লঙ্কা আর রসুন কুচি দিয়ে দেব। রসুন আর লঙ্কাটা ভেজে নেব। এই যে এরকম ভেজে নিয়েছি। এবার এর ভিতরে একটু দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম, এই যে ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এই যে নোলটা ভেজে রেখেছিলাম, এইটা পুরোটা ঢেলে দেব। আমার নোলের আচার কিন্তু প্রায় রেডি। ফার্স্ট টাইম এই নোলের আচার তৈরি করলাম, কেমন হবে জানি না। এবার আমার এটা নামিয়ে নেব, নিয়ে বয়ামে তুলে রাখবো। তো দেখো বন্ধুরা, আমার এই নোলের আচার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে রাখবো, আর মাঝে মাঝে একটু করে রোদে দেবো, দিয়ে তারপরে খাওয়ার পালা। তো রেডি নোলের আচার। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো, আর কিভাবে তোমরা নোলের আচার বানাও একটু জানিও। আমি ফার্স্ট টাইম তৈরি করলাম,
তো আমার আচার রেডি, এবার আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে বয়মে ভরবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে।